আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমার মনের ভিতরে দারুণ কষ্ট নিয়ে ঘুমাইছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আমার উপরে, ঘুমের ঘরে আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতদিন কাফেররা বলছে আল্লাহ নাকি ওহী বন্ধ করে দিয়েছেন, আর আমার নবী ঘুমানোর পরে আমার নবী বলেন আমার ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছে বলো আমি তোমাদের সামনে সেই আয়াত সেই সূরাটা তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরাটা তেলাওয়াত করেন। এরপরে আমার নবী সূরাটা তেলাওয়াত করলেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক ভাইরা মুখ বন্ধ করে রাখেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কয়, বন্ধু রে, আল্লাহু আকবার। ও বন্ধু, ওরা বলছে আমি নাকি আপনার উপরে ওয়াহী নাজিল করা বন্ধ করেছি, ওরা বলেছে আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করেছি। এমন নিয়ামত আমি আল্লাহ আপনারা দান করলাম, 1,24,000 পয়গাম্বর, আমি কোন নবীকে এত বড় নিয়ামত দান করি না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ এমন নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত আমি আল্লাহ 1,24,000 পয়গাম্বরকে দেই নাই। সুবহানাল্লাহ। কয় নিয়ামতটা কি? আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধুরে, আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক ছিলাম। আজকে রাতের বেলা পুরা হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনার বানায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? হাউজে কাউসার বানাইছে কে? আল্লাহ। মালিক বানাই দিছে কে? আল্লাহ কয়, ও বন্ধু, আমি খালেক, আমি আপনি নবীর মালিক বানাই দিছি। এখন বলেন হুজুর, হাউজে কাউসারটা কেমন গো? কয় হাউজে কাউসারটা কেমন আমার নবীর একটু জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে, ও বন্ধু, হাউজে কাউসারটা কি? আমার নবী বলে হাউজে কাউসারটা হলো একটা নদী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে কোনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা একটা নদী। কি নদী। নদী? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো, আপনি বলুন না ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে, ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতো সাদা। সুবহানাল্লাহ। ওই নদীর পানিটা আর প্রকৃতি কেমন? আমার নবী বলে, ওই নদীর প্রকৃতি হলো বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ওই নদীর পানি স্বাদ কেমন, কয় মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীরে প্রশ্ন করা হয়, নবী গো এই নদীর পানির মধ্যে কোনো ঢেউ আসেনি? আমাদের পদ্মা মেঘনা যমুনার নদীতে বাতাস একটা ঢেউ লাগে, আর আমার আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে ওই প্রেমের হাওয়া নদীতে লেগে ঢেউ উঠে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং নবী দুরূদ আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ কোনা গেলে গা সুবহানাল্লাহ। নবীর উপরে দুরূদ পড়ে। ওই দুরূদ যখন আমার আল্লাহ নবীর উপরে পড়ে, ওই নদীর প্রেমের হাওয়া গিয়ে হাউজে কাউসারের মধ্যে লাগে, লাগার পর নদীর মধ্যে ঢেউ উঠে যায়, ঢেউ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো নদীর মধ্যে ঢেউ উঠলে সুসু আওয়াজ হয়, নদীর মধ্যে ঢেউ উঠলে একটার সঙ্গে একটা বাড়ি লাগে। আমাদের দেশের নদীর পানির ঢেউ পানি দিয়ে আল্লাহ বানায়, আর হাউজে কাউসার নদীর উপর যে ঢেউ উঠে, ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয় এই ঢেউটাই আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। এই নদীটাকে আমাদের পদ্মা নদীর মতো, এই নদীর পানিটাকে আমাদের মেঘনা নদীর মতো, যেই নদীর পানির ঢেউ মনি মুক্তা দিয়া বানাইছে। এখন নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী, এই নদীর মধ্যে কোনো পার আসেনি? পার আঙ্গ দেশের নদীর মধ্যে পার বানায় আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, ওই নদীর ঢেউ, নদীর যে দুইটা পার আছে, দুনিয়ার নদীর পার যেমনে মাটি দিয়া বানায়, আমার আল্লাহ হাউজে কাউসারের দুইটা পার মাটি দিয়া বানাই নাই, তাইলে কি দিয়া বানাইছে? আর আল্লাহর হাবিব কয় ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন কেন? সুবহানাল্লাহ। হায় হায়, এত দামি একটা নদী ওই জাহিলে মোরা কাবু জাহিল্লা কই নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, আর আবার আল্লাহ কয় বন্ধু রে বন্ধ করি নাই, এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। সুবহানাল্লাহ। এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। আপনারা জবান কোনে কোন নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। কান দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। সুবহানাল্লাহ কইনা রে? সুবহানাল্লাহ। আমাদের বাড়াই পুষ্কুনি আসেনি, আছে। কথা কয় না গেলে বাঙালি? আছে। আঙ্গ দেশের মধ্যে পুকুর আসেনি। আছে। হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না আসলে মালিকে ঘুমায় না। হাঁসটা গেল কয়, হাঁসের সন্ধ্যারে মালিকে পুকুর পারে যায়, সুই সুই ডাক দেয়নি রে বাবা। মালিকের ডাক শুন না হাসে কয়, মালিক আমার ডাকতেছে। হাঁসের লেগে কত মায়া। গরু যদি বিকালবেলা ঘরে না ফিরে, বিলের মধ্যে যায় গরু তালাশ করে, মালিকে গরুর প্রতি কত মায়া, মায়া রে মায়া।
হাঁসের প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। আল্লাহু আকবার। হাঁসের জন্য মালিকে অন্ধকারে যায় খুঁজে। আল্লাহ কয় বান্দা এর চাইতে বড় মায়া কইরা তোরে বানাইছি, তুই যদি ডাইনে বামে যাস গে আমার দিকে ফিরে না আস, আমি আল্লাহ তোরে ডাকতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষে রেখে না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই জীবন চইলা যাই, সন্ধ্যা হয়ে গেছে মানে হলো হায়াত ফুরাইয়া যাইতেছে। এবার আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবীরা, নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। জোরে কনা কি দিয়া? স্বর্ণ দিয়া বানাইছে রে, স্বর্ণ দিয়া বানাইছি। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাও লাগাও, আবার আছে আগামী মাপের লেগে তো কালেকশন করবেন খুশিলাম আমি পারতাম না, নগদ কালেকশন নগদ আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু তাফসিরের ভাষায় কথা বলছি, এই কথাগুলো দেশ প্রবাসে সবাই শুনে, আর আমি একটু ব্যালেন্স করি কথা বলি এখন, কারণ এই বিষয়গুলো ব্যালেন্স করার দরকার। আমাদের এই প্রজন্মকে একটু সুন্দর করে সাজানো দরকার। কথা বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমাদের মাসুদ সাহেব আছেন, মুরাদ সাহেব আছেন, আসতেছেন, ইনশাল্লাহ আপনাদের খোরাক দিবেন। যেহেতু আমি অনেক দূরে চলে যেতে হবে, এই জন্য একটা বিষয়ের উপর আলোচনা করে চলে যাব। তবে এতটুকু বলতে চাই, আমরা সবাই সুন্নি। হাত তুলে বলেন আমরা কি? মারহাবা কল। আমার ভাইয়েরা, নীরব থাকা লাগবে। সব কালো টুপি পরে আসছেন, এই যে মাথা দাঁত দিতেছে, হ্যাঁ নিজও জানা যে মাথার যে টুপি নেই, সব কালো টুপি পরে আসছে। কি ঠিক না? আপনার কি কষ্ট হচ্ছে? কারা কারা বেজার হাত তুলেন? ওখানটা থেকে আসছে। কারা কারা খুশি? দুই হাত তুলে সুগার করি ইনশাআল্লাহ। মহিলা জায়গা নাই। মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরি সাহেব জিন্দাবাদ। বাবারে বাবা, কান্ডার মধ্যে ডাক মারছে, গলা না মাইক জান, আল্লাহ জান। আল্লাহু আকবার, জোরে কর না কেন? আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ উজুরি সারে সন্ধ্যা হলো ডাকি দিলে না মুরে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ,
আমি বলছিলাম ওই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা। এক কথা কোন ঠিক কিনা? এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে তো নিচে মাটি আছে, নিচে মাটি আছে, আপনারে আল্লাহ যেই নদীটা দান করেছে ওই নদীর নিচে মাটি আসেনি। আমার নবী বলে মাটি আছে। কয় মাটি আল্লাহ কি দিয়া বানাইছে? কয় মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এবার নবীর প্রশ্ন করে, নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরারি, ও সাহাবীরা, এই নদীর পানি দুনিয়ার পানির মতো না। এই নদীর পানি এমন পানি, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। ওই নদীর পানি যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে, জান্নাতীর মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগবে। আবার এই নদী থেকে আমার আল্লাহ একটা হাউস বানাইছে এক জায়গায়। এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা পাইপ লাগাইছে। জোরে কোন কয়টা? 4টা ট্যাপ লাগাইছে, 4টা ট্যাপ। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি বিশাল বড় একটা ঘর দেখেছি। ঘরের ভিতরে আমি ঢুকেছি, ঢুইকা দেখলাম ঘরের ভিতরে 4টা খুঁটি দেখা যায়। একটা খুঁটি থেকে পানির নদী বের হইতেছে, আর একটা নদী, একটা খুঁটি থেকে নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে শরাবের নহর বের হচ্ছে। একটা হলো পানি, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ, আর একটা হলো শরাব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, আল্লাহ, এত সুন্দর খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে, এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, ও বন্ধু গো, টাঙ্কি হলো হাউজে কাউসার, টেপ হলো 4টা খুঁটির ভিতরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ, এই 4 রঙের পানি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যারা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি তাদের জন্য আলাদা 4 রঙের পানি তৈরি করে রেখেছি। নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হইব নাকি গাঞ্জা খাওয়ার আগে? এই বেটা দেখি রে, লক্ষণটা গেলাম বালানা রে, বাবা চলেনি, চলে রে বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা। আল্লাহ তার দোয়াই দিয়া কই, ওলি আল্লাহর মাজার দিকে ওয়াদা কইরা যাও, আর জীবনে আমরা নেশা করব না। কথা বলেন ঠিক না বেটে? আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসুস না, ফুলাফান্ডি নেশা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো, গাঞ্জা চলবো। ওই যে কয়েকটা হাত নামা রাখছে, গজবরি, এক সবাই হাত তুলে না গেলে ইনশাআল্লাহ না। আর চলবো, হাত নামান, নেশা চলবে না। রসুল বলছেন, প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে হাউজে কাউসারের পানি, আর যদি মদের বোতল খুললা কও বিসমিল্লাহ, চলবো? খবরদার, নেশা করা যাবে। নেশা করলে কি হয় জানেন? সামাজিক মূল্যবোধ কমে যায়, নিজের জীবনের ভবিষ্যৎ প্ল্যান শেষ হয়ে যায়, মা বাবার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। দিন শেষে নেশাকারী মরল, কই গাঞ্জুটারা মরছে বলইছে। এমন মরণ কি আমরা চাই? এমন মরণ কি আমরা চাই? নেশা কি চলবে? খবরদার। রসুল বলেন, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ থেকে বহুত বছর আগে যখন গজলগুলা গাইতাম, অনেকে কইতো আমি গান গাই, কইতো কি না? কইতে কইতে তো শেষ পর্যন্ত হেরাও শেষ করছে, আমারও শেষ হইতাছে।
আর কত কইবি আর কত শুনতাম, এবার ভালো হয়ে যাও মাসুদ। তুমি না আবার তুমি চাও কিনলে কেন? তোমার কইছি না, এটা হলো একটা ডায়লগ, ভাই জানে এটা, এটা একটা জনপ্রিয় ডায়লগ। আরে আমি বলছি ভাই না মাসুদ, এর নাম মাসুদ, দেখ কি ভেসটা লাগছে আজকে, মাথা নষ্ট। তাই এটা আমার দীপু ভাই, বাদ দেন, মার হাবাসরে কন কই ভেস লাগছে, কই রোয়াজ কই লাগছে, দেখছো ডালা বত্রা, আইডা হাত মিলাইও। আমরা ঠিক আছি, আমরা ঠিক আছে, মার হাবাসরে কন। আপনারা কি খুশি না বেজার? আল্লাহু আকবার কন। গাঞ্জা চলবো, বাবা চলবো, ইয়াবা চলবো, ফেন্সি চলবো? আল্লাহ, আঙ্গ দেশে ফুলা ফান্ডি সেরাফাল চাইলে বড় মায়া লাগে রে। সাফা সাফা বাঙ্গা কি অবস্থা, খবর আর একটু পরে আয় চলবো। বাবারে একটার মধ্যে আরেকটা লাগাইছ না বাবা, এটা আমার ফাংশন না বাবা। এই আমার যুবক পোলাবান, চার রঙের পানি লাগবো নি? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি, ঠিক না? চার রঙের পানি, শরাব, পানি, দুধ, মধু, যদিও ট্যাপ চারটা, টাঙ্কিটা হইল হাউজে কাউসার। বেহেশতের নিচে যদিও পানি, ওই মহাসাগর থেকে পানি ঢুকছে ভিতরে। আল্লাহ কিভাবে যে সাজাইছে দেশটা, এই পৃথিবীটাকে, চিৎকার মেরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ, আমি বলেছি আল্লাহর হাবিব বলেন সাহাবীর, আমি ঘুমের মধ্যে যখন ছিলাম, মনে আসেনি রে বাবা, আমি যখন ঘুমের মধ্যে ছিলাম, ওই ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরা কাউসার। এই কাউসার শব্দ বলতে যায় ওয়াজ শুরু করে দিয়েছিলাম। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহকে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনারা জবান খুলে নামাজের বিধান দিয়েছেন কে? আল্লাহ যে বলছেন বন্ধু আপনি নামাজ পড়ুন, মুফাসসিরিন কেরাম বলতেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আবার মুফাসসিরিন কেরাম আরেক জায়গায় লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নয়। আল্লাহ যেহেতু নবীরে বলছেন নবী গো নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। কেন ঈদুল আজহা বুঝাইছে? এই ঈদুল আজহা এই জন্য বুঝাইছে, এর পরের শব্দটা হলো ওয়ানহার, কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা এসেছে, ঈদুল আজহা নামাজের কথা বলা হয়েছে, এই জন্য মুফাসসিরিন কেরাম কেউ বলতেছেন আল্লাহ যে বলছে বন্ধু আপনি নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আপনি নামাজ পড়ুন। আমার নামাজ একজনের জন্য, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আঙ্গ দেশে নামাজও পড়ে সুদও খাই এমন মুসল্লি সমাজে আছে না না? তুই জানি না বই সব খাওয়া সালাম পড়ছ না? আঙ্গ দেশে সব আল্লাহর ওলি, আঙ্গ দেশে ওলি আল্লাহ নতুন
অভাব নাই ওলি আল্লাহ। আছে আরে না, শোনো, নামাজ পড়ার সিদ্ধান্ত দিছে কেডা? কয় কুরবানি করুন, কুরবানি করতে যায় ভেজাল আছে না নাই? বাংলাদেশে বহুত লোক সুদের টিয়া দিয়া গরু কিনা কুরবানি করে, ডাবল সোহাব। এটা ডাবল সোহাব না, এটা ডাবল গুনাহ। কথা কোন ঠিক কিনা কোন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমার। যুবক ভাইরা কণ্ঠ করেন, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর, মরণের কতদিন বাকি আর। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। সব কিছু চোখে আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি। ও আল্লাহ মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিনের রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাড়াই বাসি বাধ্য। কথা কন ঠিক কিনা? গেছে কেন আমার আবু হানিফ, এই ফুলাটা সারা জীবন আমার লয়ে হলে এই স্টেজে আসছে। আবু হানিফ, আমার আবু হানিফ গেছে কেন? হ্যাঁ গেছে কে, কিন্তু আজকে কবর জিয়ারতটা করিলাম, তার ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়ায়া কবরটা দিকে তাকাই রইছে। ছোট্ট একটা মেয়ে আছে,
এই দুইটা বাচ্চা রেখে গেছে গা হঠাৎ কইরা। পৃথিবীতে কেউ থাকতো না, কে কখন মারা যাইব কেউ বলতে পারে না। খুব অনেস্ট এবং খুব সাহসী এবং নীতিগত ভাবে খুব ভালো ছেলে ছিল। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বগাইলে ডর ভয়স কহনি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বগাইলে ডর ভয়স কহনি বইলা যায়, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাক আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি ভোগাইলে ডর বয়স কলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি ভোগাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন, এই নামাজের দরকার আছে না নাই? ও বন্ধুরে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয়, আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়। এই জন্য হুজুর ঈসা রহমাতুল্লাহ আলাই হুজুর ঈসা আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, অনেক কথা রাখছি গো দয়ালন্ত হরে বোঝাই, সকল কথা কইলা কইমু, সকল কথা মজদি তার পাঙা হায় রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনি করে নীল মন, কে মনি করে নীল মন, প্রেমে হেরি ডাকি দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনি কারিয়া, আমার হুজুর ঈসা নীল আমার মনি কারিয়া, মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দামাসে, এই তাহিরির কি দামাসে, যদি না যাহলো হইয়া রে, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ তোমারি প্রেমেতে গো আমার জীব
জীবন গে হেলো বইয়া মায়া যদি লাগে গো তোমার মায়া যদি লাগে গো তোমার নিয় কাছে তুলিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নীল এ মন কেমন করে নীল এ মন প্রেমে গো আমার দয়াল নীল আমার মনে কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হইতাছে বুঝি, দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন। আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এবং কুরবানি করুন। গরুর গলা থেকে রক্ত ঝরাইবার নাম কুরবানি না। কুরবানি হলো গরুর গলা থেকে রক্ত বাইর করার আগে তোর মনের ভিতরে পশুটারে কুরবানি কর। কথা কন না কেন? হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আচ্ছা বাবা ঠিক আছে, মারহাবা জোরে কোন। তা 100 দিছে 500 নিবার লাগিয়া এটা বুঝি দে 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 এটা বুঝি আমি বুঝছো তোরে দে। বাহ বাহ, এগুলো না বুঝলি কি আর তাহিরি হন যাইব? তুমি বাবা 100 দেউ না বেড়া, 20 500 দে আর কি। মারহাবা জোরে কোন। এ দেওয়া নেওয়ার নামই ভালোবাসা। কথা কোন ঠিক না বেঠি? আসা যাওয়া। আরে আস্তে, আমি আবার আগের দিন গেছিলাম গান। গভীর মনোযোগ। আগের দিন চলবে সমস্যা নেই। পান দিস না, ইত্যা করে শেষ করছো। আমার বাবা কোরবানি করব ভালো কথা, মনের ভিতরে পশু আছে না নাই? আগে এই মনের ভিতরে পশুটারে জবাই করো, তারপরে পনের পশুর গায়ে গলার মধ্যে ছুরি লাগাও। কথা গণ ঠিক কিনা? এরপরে বাবা আমার যুবক ভাইরা কইতে তুই আইছ দায়া ফেস লাগাইছ পাড়া তোর বড়া মুর্শিদ মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে আমার মুর্শিদ কেমনে আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো বাড়াই বাসি যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে আমার ভুলি বাগো হুজুরিশা কেমনে। আল্লাহু আকবার কয় না রে? এই বাবা শেষ কালাম, আখিরি কালাম। ভূমিকায় লম্বা করি নাই, ডাইরেক্ট ওয়াজ শুরু করছি। ওয়াজ কি বুঝতে পারতেছেন? আমার তাফসীর কি বুঝতেছেন আপনারা? এখন 500 দিছে সাইফুল ভাই। সাইফুল ভালো আছিস রে বাবা? ওই যে 500 দিছে, আরো 1000 আইছে। সাইফুল্লাহ 1000 আইছে।
দিছি। যত দিবা তত আইব, বুঝছো নি? তুমি 100 দিছো, 500 পাইছো, আর আমি 500 দিছি, 1000 পাইছি। বারাবা আল্লাহু আকবার, জোরে কন। দেখলো? আরো আচ্ছা বেশি দিস না, দিলে আবার এর আবার আমার হাতে কমাই দিল। হাত ও, আমার নাতি এসছে নি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমদার করে বাত্তি, আল্লাহ দাঁড়াই দো, মারা জোরে কন। বাবা যান, নামাজ লাগবো নি? কথা কনা, নামাজ লাগবো নি? লাগবে হাউজে কাউসার লাগবো নি? লাগবে নেক কাজের আগে কি পড়তে হইব? কথা কন, আরে ওয়াজটা তো বাইতে দিব। নেক কাজের আগে কি পড়তে হইব? বিসমিল্লাহ 5 ওয়াক্ত নামাজ লাগবো নি? লাগবে 5 ওয়াক্ত যারা পড়ে তারা খাঁটি বান্দা, নফল যারা পড়ে তারা বলি বন্ধু, নফল যারা পড়ে তারা আল্লাহ কইছে নামাজ পড়ুন। নামাজ দরকার আসেনি? আছে কুরবানি করুন। বনের পশুর গলার মধ্যে ছুরি লাগাইবার আগে মনের ভিতরে যে পশু আছে, হিংসা, অহংকার, রিয়া, মুনাফিকি, গীবত, এইগুলোকে আগে কুরবানি দিতে হবে, তারপরে গলার মধ্যে চালাও ছুরি। কথা বলেন ঠিক কি না বলেন? মনের পশুকে কুরবানি করে লিল্লাহি ওয়া লিরাসূলি ইন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি যখন গলার মধ্যে ছুরি চালাবে আর অন্তরের পশুকে যদি কুরবানি করতে পারো, ওই পশুর গলা থেকে, গরুর গলা থেকে, উটের গলা থেকে, খাসির গলা থেকে এবং ছাগলের গলা থেকে রক্ত মাটিতে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার কোনো কিছুই রবের দরবারে পৌঁছবে না, পৌঁছবে শুধু তোমার মনের তাকওয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বল। মাইক আজকে 100 মাইক ঠিক আছে, আজকে পাগলা মাইক। খুশি হইছো না? বলছি মাইক খুব ভালো, মাইকের মালিক খুশি। কি রহস্য আছে বলেন? বলছি মাইক ভালো, মাইকের মালিক খুশি। আল্লাহ কই বন্ধু খুশি, আমি খুশি। হিসাব বোঝে না, লেনা দানা বোঝে না, লেনা দানা বোঝে না বাবা। ওই যুবক ভাইরা আমার, এরপর আল্লাহ কয় ইন্না শানি আকাহুয়াল আবতার। ও বন্ধু, তারা আপনারা বলছে নির্বংশ, তারা আপনারা বলছে সন্তান মারা যাওয়ার পরে আপনার উত্তরাধিকারী নাই, তারা আপনাকে বলছে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো ওয়ারিশ নাই। আপনার ছেলেগুলোকে আমি নিয়ে গিয়েছি, কিন্তু এদের কারণে এরা বলেছে আপনার উত্তরাধিকারী নাই, ওয়ারিশ নাই, ভবিষ্যৎ নাই। ও বন্ধু, যারা বলেছে নাই এদেরকে জানিয়ে দেন আপনি উত্তরাধিকারীহীন নয়। যারা বলছে আপনি নির্বংশ, আপনি বলে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় যারা বলছে আপনি নির্বংশ, আপনি তাদেরকে জানিয়ে দেন আসলে তারাই নির্বংশ। কিভাবে? নবীর ডাক দেওয়ার মানুষ অভাব নাই, নবীকে মহব্বতের মানুষ অভাব নাই, নবীকে প্রেম দেওয়ার মানুষ অভাব নাই, নবীর জন্য জীবন দেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আবু জাহেলের প্রতি কাহারও মায়া নাই। আবু জাহিল্লা বলছে নির্বংশ, ভবিষ্যতে কেউ নাই। অথচ হিসাব মিলিয়ে দেখেন নবীর শানের বয়ান প্রতিদিন, কিন্তু আবু জাহিল্লার নিন্দার চোখে ঘৃণা প্রতিদিন। তাহলে নির্বংশ কি? আবু জাহেল। নির্বংশ কে? ডাকার কেউ নাই, উতবা সাইবারা। এদেরকে সারা জীবন মনে রাখবে মানুষ নিন্দার চোখে। রাসূলুল্লাহকে তাজিম করে অন্তর থেকে। আশিকে রাসূল আছে না নাই? এই হলো 3টা আয়াতের মূল কথা। বুঝতে পেরেছেন? ওয়াদের শুরু এবং শেষ বুঝতে পেরেছেন? এই জন্য আমরা রাসূলুল্লাহর শান শুনলে ভালো লাগে না মন্দ? নবীর জন্য